ষড়ঋতুর এই দেশে ঋতু বদলের সাথে সাথে বদলে যায় প্রকৃতির রূপও। বসন্তের আগমনে লাল শিমুল, বাসন্তী পলাশ আর কাঞ্চন ফুলে রঙিন হয়ে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার যমুনা সেতুর পশ্চিম পাড়। সেই রং উৎসবে দেখতে প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। সিরাজগঞ্জ উল্লাপাড়ার সলব রেল লাইন ও সড়কের দুধারে শতাধিক শিমুল গাছে যেন লেগেছে আগুন। লাল টুকটুকে শিমুল ফুলে পুরো এলাকা হয়ে উঠেছে রঙিন। একইভাবে যমুনা সেতুর পশ্চিম পাড়ে ফুটেছে বাসন্তী পলাশ আর মেহগনির কাঞ্চন ফুল। বসন্তের এই রঙিন সাজ যেন প্রকৃতির এক অনন্য আয়োজন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য শিমুল ফুল দেখে অত্যন্ত আনন্দিত হই। সেজন্য আমি আসছি। আমি একজন শিমুল এবং পলাশ ফুলের প্রেমিক বলতে পারেন। আর আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এরকম রাস্তার ধারে শিমুল, পলাশ, ঔষধি বৃক্ষ দ্বারা যেন সুশোভিত করা হয়। আমরা চিরায়ত বাংলার সেই প্রাকৃতিক রূপ যেন আবার ফিরে পাই। বিশেষ করে শহর থেকে বা বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। অনেক অপরিচিত মানুষও এই ফুল দেখার সাথে পরিচিত হয় এবং এই শিমুল ফুল এবং শিমুল তুলা দেশের একটি এলাকার একটি ইতিহাস ঐতিহ্যের অংশ। পাতাশূন্য গাছে থোকা থোকা ফুলের বাহার যেন বসন্তীর আগমনী বার্তা বহন করছে। শিমুল ফুলের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিয়ে মেতে উঠেছে বসন্তীর আমেজে। প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন এই রঙের উৎসবে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ রঙিন ফুলের ছোঁয়ায় হারিয়ে যাচ্ছেন প্রকৃতির মায়ায়। আমরা বসন্তকাল বুঝলেই বুঝি যে শিমুলের সেই রক্তিম ফুল ফুটে উঠেছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে শিমুল ফুল এটা শুধু সৌন্দর্য এবং শক্তির প্রতীকই নয়, এটা কিন্তু একটা মেডিসিনাল ভ্যালু আছে। আপনারা যেমনটি জানেন, শিমুলের মূল, পাতা, কাণ্ড এগুলো কিন্তু বিভিন্ন ওষুধি প্রোডাক্ট হিসেবে কিন্তু ব্যবহার হয়ে থাকে। বিশেষত আমাদের প্রকৃতিতে যেগুলো পতঙ্গ পরাগী ফুল রয়েছে, যেমন শিমুল একটি তাদের ভিতরে অন্যতম। এই সকল ফুলগুলো পতঙ্গের মাধ্যমে যে পরাগায়ন হয়, এই পরাগায়নের ফলে আমাদের যে ইকোলজিক্যাল যে ভারসাম্য, এই ভারসাম্য কিন্তু নির্ণীত হয়। এবং আপনারা যেমনটি জানেন যে আমাদের বিভিন্ন সড়কে যে শিমুলের গাছগুলো রয়েছে, এই ফুলগুলো কিন্তু আমাদের মনের খোরাক যোগায়, আমাদের কিন্তু চিত্তের বিনোদনের খোরাক যোগায়। গড়ে ওঠা এই প্রাকৃতিক সৌন্দর্য, এই শিমুল ফুল তথা এই শিমুল গাছকে আরো সম্প্রসারণের ক্ষেত্রে, এবং এটা শুধু প্রকৃতির একটা উৎস হিসেবে নয়, সৌন্দর্যের উৎস হিসেবে নয়, এটাকে আমরা যাতে আরো বেশি করে মেডিসিনাল ভ্যালু এখান থেকে পেতে পারি, এই জন্য কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সৌন্দর্য নয়, ভেষজ গুণ সম্পন্ন এসব উদ্ভিদ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দ্রুত নগরায়ন ও পরিবেশ দূষণের কারণে হারিয়ে যাচ্ছে অনেক বৃক্ষ। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষ সংরক্ষণ ও নতুন করে গাছ লাগানোর উপর গুরুত্ব দিচ্ছেন পরিবেশ প্রেমী ও কৃষি বিভাগের কর্মকর্তারা। শিমুল, পলাশ আর কাঞ্চনের সাথে মিতালি করে বসন্তের সৌন্দর্য ছড়িয়ে পড়েছে গ্রামের পথে প্রান্তরে। তবে দ্রুত নগরায়ন আর পরিবেশ দূষণের ফলে প্রকৃতি থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বসন্তের নিজস্ব রূপ ও সৌন্দর্য। প্রকৃতিপ্রেমীদের মতে বসন্তের সেই হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রয়োজন দূষণমুক্ত পরিবেশ ও ব্যাপক বৃক্ষরোপণ।